কাল ওর সঙ্গে যা ঘটেছে গুরুমা, তারপর আমার সত্যি খুব ভয় করছে। আর একই সঙ্গে দিদিভাইয়ের জন্য আমার কষ্ট হচ্ছে। নিজের ঘর সংসার বাঁচাতে গিয়েই তো ওর সঙ্গে দুর্ঘটনা ঘটলো। তাহলে ওর কেন মুক্তি হলো না? আমাকে কটা দিন সময় দাও বৌরানী। আগামী পূর্ণিমাতে আমি একটা বিশেষ পুজোর আয়োজন করব এই চৌধুরী বাড়িতে। তবে মনে রেখো, পুজোর উদ্দেশ্যের কথা কেউ যেন টের না পায়। কিন্তু গুরুমা, সামনে তো অমাবস্যা, তার মানে পূর্ণিমা আসতে এখন অনেক দেরি। কিন্তু এছাড়া যে আর কোনো উপায় নেই বৌরানী। অমাবস্যার রাতে অশুভ শক্তি এমন একটি শক্তি সঞ্চয় করে এমন একটা জায়গায় পৌঁছয় যে সে সময় তার সঙ্গে লড়াই করা যায়, কিন্তু বিনাশ করা যায় না। তাহলে গুরুমা, শুভ শক্তির জয়ের জন্য আমাদের পূর্ণিমা অবধি অপেক্ষা করতেই হবে বৌরানী। তাহলে এই কদিন কি হবে গুরুমা? আর অমাবস্যার সময়? তুমি ভুলে যাচ্ছ বৌরানী, তোমাকে আমি একটা ত্রিশূল দিয়েছিলাম, মনে পড়ছে? এখন সেই সময় এসেছে, ওই ত্রিশূল তুমি সর্বক্ষণ তোমার সাথে রেখো। ওই তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। কিন্তু গুরুমা, সংসারে আমি মানে তো আমার গোটা পরিবারকে বোঝায়। আমি না হয় ত্রিশূল বহন করলাম, কিন্তু বাকিরা? আপনি সবাইকে বাঁচান গুরুমা। আমি আপনাকে বিশ্বাস করি, আমি জানি আপনি চাইলে কিছু না কিছু নিশ্চয়ই করতে পারবেন। কিন্তু অশুভ শক্তিকে প্রতিহত করতে গেলে তার ক্রোধ যে আরো বেড়ে যেতে পারে বৌরানী। কিন্তু গুরুমা, আমার পরিবারের কারো কোনো ক্ষতি হয়ে গেলে যে আমার বেঁচে থাকার আর কোনো মানে থাকবে না। আমি আপনার কাছে অনুরোধ করছি গুরুমা, আপনি আমার কথা ভুলে যান। আপনি আমার পরিবারের সবাইকে বাঁচান। তার জন্য যা করার আপনি সেই ব্যবস্থা করুন। ঠিক আছে বৌরানী, তোমার এই আত্মত্যাগকে আমি বৃথা যেতে দেব না। একটু অপেক্ষা করো। এই হচ্ছে সংকট মোচন হনুমানজির সেদুর। হনুমান চালিসা পড়ে স্নান করে বাড়ির চারপাশে যদি এই সিঁদুর লাগিয়ে দাও, তাহলে আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। সমস্ত বিপদ থেকে তুমি মুক্তি পাবে, সংকট মোচন হবে। কিন্তু গুরুমা, বাড়ির বাইরে কি হবে? আমার ক্ষমতা তো সীমিত বৌরানী, তবে আমার বিশ্বাস এই সিঁদুর কপালে তিলক কেটে পড়লে সমস্ত শান্তি সর্বসময় বজায় থাকবে। কিন্তু এসব কি সবাই মানবে? তোমার কথা কেউ ফেলতে পারবে বলে তো মনে হয় না। একবার চেষ্টা করে দেখোই না। তবে আর একটা কথা, যতক্ষণ না পূর্ণিমার পুজোটা তোমাদের বাড়িতে হচ্ছে, তুমি কিন্তু তোমার স্বামীর কাছে যেতে পারবে না। সেটা কি করে সম্ভব? ওকে আমি কি বলবো তাহলে? এমনিতেই ও আমাকে ভুল বুঝে অভিমান করে বসে আছে, এরপর তো। এত ভেবো না বৌরানী, মনে করো এটাও একটা পরীক্ষা। আর এই পরিবারের সবাইকে নিরাপদে রাখতে গেলে তোমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। কেন আমার সাথে এরকম হলো রে মা?
সবাই তো দিব্যি আছে রে, হাসছে, খেলছে, আনন্দ করছে। তবে আমার কোলটাই কেন খালি হয়ে গেল বলতে পারিস রে? কেন কেন তুই আমাকে এভাবে ছেড়ে চলে গেলি? বল গেলি, বল। ঝিলমিল, ঝিলমিল, তুই কোথায়? তুই কি আছিস এখানে? তাহলে তাহলে দূরে সরে আছিস কেন রে মা? হ্যাঁ, আমার কাছে আয়, আয়, মায়ের কাছে ফিরে আয় না রে মা, ফিরে আয় না। কে এখানে? আমি। আরে তুমি তুমি হঠাৎ এখন এখানে? ওই একটু বাচ্চাদের দেখতে এলাম। ও ওরা মনে হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, তাই না? হ্যাঁ, ওই আর কি, ভালোই আছে বাবার সাথে, মাকে ছাড়া। হ্যাঁ মানে সেটা তো দেখতেই পাচ্ছি। এই ওয়েদারে খুব শান্তিতে ঘুমোচ্ছে দুজনে, একদম কোনো টেনশন ছাড়া। হ্যাঁ, সাংঘাতিক অবস্থা তো বাইরের। তুমি বাড়ি ফিরবে কি করে? হ্যাঁ ওই আর কি, বেরোবো বেরোবো করে আর বেরোনো হলো না। আর সাত্ত্বিকই এমন অসুস্থ, মানে বুঝতে পারছি না আমি কি করব। এত ভাবাভাবির কি আছে মাহি? তুমি তো আর জলে পড়ে নেই। না না আন্টি, সেরকম কোনো টেনশনের ব্যাপার নেই, আমি ঠিক ম্যানেজ। এই দুর্যোগের রাতে তোমায় কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকবে। না আন্টি, সেটা কি করে হয়? আপনি প্লিজ। কেন হতে পারে না? আরে বাবা, তোমার বাড়িতে কে অপেক্ষা করছে তোমার? একদমই ঠিক কথা বলেছে মা। না তা করছে না, কিন্তু তাও আন্টি আমার তো ফেরাটা দরকার। আর কোনো কথা নেই, আমি ননিকে বলছি ও গেস্ট রুমটা খুলে দেবে, আর যা যা ব্যবস্থা করার সব করে দেবে। না আন্টি প্লিজ, আপনি, আরে অভ্র প্লিজ আন্টিকে একটু বোঝাও না তবে। মা যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে। দেখো আমার মনে হচ্ছে তোমরা কিন্তু মিছিমিছি ঝামেলা নিচ্ছ আমার জন্য। এটা তুমি কি ধরনের কথা বলছো? ঝামেলা নেওয়ার এখানে কি আছে? তুমি আমাদের জন্য যা করেছো, আমাদের উপর যা উপকার করেছো, তারপর যদি তোমার জন্য এতটুকুও করতে পারি সেটা তো ভালোই হয়, তাই না মা? নিশ্চয়ই। বাস, মা যখন একবার বলে দিয়েছে তাহলে এটাই ফাইনাল, আজ রাতে তুমি আমাদের বাড়িতে থেকে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে। আজ তোমাকে আমার কাছে জবাবদিহি করতেই হবে কনক। এতটা কেয়ারলেস তুমি হতে পারো না। এরকম একটা সময় তোমার কিছু হলে কে যাবে খুঁজতে তোমায়? আমারও এখন এই অবস্থা, কেউ হয়তো এখন আমায় বেরোতেই দেবে না। এত রাত হয়ে গেল অথচ কনক এখনো বাড়ি ফিরলো না। এরকম ওয়েদারে আটকে গেল নাকি? আমি যেটা ভাবছি, সত্য কি? কটা বাজে দেখেছো ছোট মা? ঠিক আছে, এমন কিছু রাতও হয়ে যায়নি, তুমি এত এত টেনশন করো না। কি করে আমি শান্ত হবো বলো তো ছোট মা? বাইরে ওয়েদারের যা কন্ডিশন, তোমার মনে হয় কনক আজকে রাতের মধ্যে বাড়ি ঢুকতে পারবে? দাদা ভাই ওই জন্যই হয়তো ফিরতে পারছে না। না মানে যা খারাপ ওয়েদার বাইরে, আমি পিসিমণি মাহি আমরাও তো কেউ ফিরতে পারলাম না। বল, তোদের ব্যাপারটা আলাদা হলে তোরা বাড়িতেই আছিস, আর তোরা চাইলে কটা দিন থেকেও যেতে পারিস, কিন্তু কনক বাইরে আছে, কি করছে, কিছু আদৌ সেফ আছে কিনা আমরা তো কিছুই জানি না। সত্য কি? তুমি এত কেন টেনশন করছো? ঠিক বলেছে অলি, হয়তো ওয়েদারের জন্য আসতে পারছে না, তাছাড়া ও তো একা নেই, গাড়ি নিয়ে গেছে, বিশু আছে সঙ্গে, ওয়েদার ঠিক হলে ঠিক চলে আসবে। আমি জানি না কি করে তুমি এত এত রিল্যাক্সড ওকে সাপোর্ট করে যাচ্ছ। একটা ইনফরমেশন তো দেওয়া উচিত ছিল ওর। একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না এটা? ঘরে বসে থাকলে আসলে কিছু বোঝা যায় না সত্য কি। ওকে ফিরতে দাও, তারপরে জেনে নিও এত কেন দেরি হলো। জানা তো যাবেই, একটাই ব্যাপার, হেসে সবাইকে মানিয়ে নেবে। ফানি আছিস কেন? না মানে তুই কি চাইছিস দাদা ভাই?
না মানে বৌরানী এলে কি আমরা ওকে একটু বকে দেবো? আই এম নট কিডিং অলি। না, আমারও কিন্তু মনে হয় না ওলি আর কি করছে। আই এম ড্যাম সিরিয়াস দাদা ভাই। বেশ ঠিক আছে, তুই যা বলছিস একদম তাই হবে। বৌরানী আসুক, আমরা ওকে খুব করে বকে দেবো। সিরিয়াসলি দুজনের মধ্যে যা প্রেম দেখছি না, উফ, অ্যাবসলিউটলি অ্যামেজিং। না বাট তাও এই ওয়েদারে কনক এখনো ফিরলো না। আমরা ইয়ার্কি করছি ঠিকই, কিন্তু সময় তো আর থেমে নেই, সময় তো এগিয়ে যাচ্ছে, আর রাতও তো অনেকটাই হলো। আচ্ছা, সত্যি সত্যি কনকের কোনো বিপদ হয়নি তো?